কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলাম। তুই যেদিক দিয়া যাবি, যে উম্মতের সামনে যাবি, সব উম্মত তোকে দেখবে আর সেলুট করবে। সেলুট। ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেন নিচের কর্মকর্তারা সেলুট মারে, আল্লাহ বলে সমস্ত উম্মত আজীবন তোদেরকে জান্নাতও সেলুট দিবে। সেলুট। জান্নাতে হাঁটতে থাকলো তোদেরকে রাস্তা দিবে, বলবে এটা খায়রে উম্মত চাইতেছে, সর। আমরা পিছে এরা আগে। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাইতে যায় আমরা সবার আগে বলি, আল্লাহকে সর্বপ্রথম আমরা দেখব। আল্লাহ আমাদেরকে জান্নাতে সর্বপ্রথম স্বাগত জানাবে। সবাই রূপ বাড়বে, ওই নদীতে মুখ ধুইয়া আমাদের রূপ অবর্ণনীয় বাড়বে আল্লাহর দিদার সর্বপ্রথম। যে মানুষ স্বভাবগতভাবে জন্মগতভাবে যেখানেই বাস করুক, যেখানেই বাস করুক, রাগ হয়ে যাবেন কিনা বলবো, এই যোগাযোগের রাস্তাটা যদি না হইতো তাইলে আপনাদের এটা একটা দ্বীপের মতো, ঠিক না? একটা দ্বীপ না, কি বলেন? ওই যে মিনি কক্সবাজারের ব্রিজ আর রাস্তা যদি না হইতো তাহলে এটা একটা দ্বীপ না, কি বলেন? কিন্তু এইখানের মানুষও চায় যে আমি সফল হই। সফল বোঝেন? যুবকও চায় আমি সফল হই, নারীও চায় আমি সফল হই, পুরুষও চায় আমি সফল হই। প্রত্যেক ব্যক্তি সফল হতে চায়, যেখানেই বাস করুক। সে তার সোসাইটিকে দেখে না যে আমার সোসাইটিটা কিরকম, এলাকাটা কিরকম, যোগাযোগ ব্যবস্থা কিরকম, এলাকার ভ্যালু কতটুকু, দাম কতটুকু, এটা সে দেখে না। তার মনের ভিতরে আশা হলো যে আমি সফল হব, ঠিক না? কি বলেন? যুবকও চায় আমি সফল হই। এমনকি যদিও স্যাক খায়, যদিও আপনারা শুনেন না, মুরব্বীরা, যুবকরা শুনেন, ওরা কিন্তু প্রত্যেকবার 14 তারিখে স্যাক খায়। কিন্তু যখনই 14 তারিখ আসে তখন ভাবে আমি সফল হই, এইবার যেন সফল হই। তো মানুষ সফল হতে চায়, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা, ছোট থেকে একটা ছোট যান্ত্রিক জিনিসও যদি ত্রুটিপূর্ণ হয়, ওর ভিতরে যদি ত্রুটি দেখা দেয়, ত্রুটি বোঝেন তো, ত্রুটি দেখা দেয়, তো দৌড়ায়া সে কারিগরের কাছে যায়, মেকানিকের কাছে যায়, ঠিক না? যায় না? হ্যাঁ, কেন যায়? সে জানে এটা ভালো মতে মনোযোগ, কিন্তু মনোযোগ যেই কজন আছেন এই কজন মনোযোগ দিলেই হবে। একটা যান্ত্রিক জিনিস যদি মেকানিকের কাছে যা দৌড়াইতে হয়, ত্রুটি হইলে, এই মেশিনটাও তো কেউ বানাইছে, আমার দেহ নামের মেশিনটা কেউ বানায় নাই, কে বানাইছে? এই দেহ নামের মেশিনটাও তো কেউ বানাইছে, এটাও তো একজনে চালায়, ঠিক না? তাইলে কিন্তু আমাদের শরীরের ভিতরে বিজ্ঞানের আলোকে চলার কিচ্ছু নাই। আমি আপনাকে দেখাইতেছি, আপনার চোখে দেখার কোনো উপাদান নেই। চ্যালেঞ্জ, দেখার কোনো উপাদান আপনার আমার চোখে নাই। উপাদান বোঝেন?
যেটা দিয়া মানুষ কিছু তৈরি করে, কিছু বানায়, কিছু দেখে। আপনার আমার শরীরে দেখার কোনো উপাদান নেই। চোখে যদি উপাদান থাকতো তাহলে বহুত আগে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত। বিজ্ঞান ওই উপাদানকে ঘাইটা গোটা চক্ষু বানায় দিত। অন্ধদের চোখে ফিট করে দিত, অন্ধ দেখতে শুরু করত। এখানে দেখার কোনো উপাদান নেই। হুজুররা মানতেছে না। কানে শোনার কোনো উপাদান নেই, মুখে বলার কোনো উপাদান নেই। বোঝা গেল এই শরীরটা যদি আমি বিজ্ঞানের আলোকে দেখি তাহলে এটার চলার মতো এটার ভিতরে কিচ্ছু নাই। যেমন একটা উদাহরণ দিই, বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। হার্টের নিচে একটা বাল্ব আছে, ওটার থেকে হার্ট চলে। এখন যদি আমি বিজ্ঞানকে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, আপনি বিজ্ঞানের কাছে কোনো উত্তর পাবেন না। সে বলবে জানি না। তো এটাও তো একজনে চালায়, ঠিক না? চালায় না? আর একটা বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝানোর জন্য এত কিছু বুঝাইতেছি, এত কিছু বলতেছি। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, ছুটতেছে, দৌড়াইতেছে। ঘন্টায় কত মাইল? কিলোমিটার না, 66,000 মাইল। 1.5 কিলোমিটারে 1 মাইল। এবার 66কে 1.5 দিয়ে পূরণ দেন, এত কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তাইলে আপনি ঘুরে যাওয়ার কথা না? কি ঘুরে যাওয়ার কথা না? শুধু দৌড়াইতেছে না, আবার ঘুরতেছে। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে। আপনাদের বিজ্ঞান বলে যেই চাকরিটা 1000 মাইল গতিতে ঘোরে, ওটার উপরেই তো আপনি লেপটি মেরে বসে আছেন। ওই বাতাসও তো গায়ে লাগে না। তাহলে এই যে অবস্থা, এটা কে রাখছে? 300 কিলোমিটার ব্যাগে বাড়ি, বাতাস আসলেই তো আপনাকে ওই বিল্ডিং থাকবে না একটাও। অথচ দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। হুজুর কত বললো? 90,000, 99,000 কিলোমিটার গতিতে দুনিয়াটা সূর্যের পিছে দৌড়াইতেছে। সূর্যটা দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে। সূর্যটাকে না ধরতে পারলে আলো আসবে না দুনিয়াতে। এই জন্য সূর্যের পিছে দৌড়াইয়া নিজেকে আলোকিত করতেছে। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে। আমি যেটা বুঝাইতেছিলাম যে সবাই সফলতা চায়, যেখানেই থাকুক। মা বোনরা সফলতা চায়, চাই যেই ঘরেই জন্ম নেক বা যেই ঘরের এই পুত্রবধূ বা স্ত্রী সফলতা চায়। যুবকরাও সফলতা চায়। কিন্তু আমার একটা যুক্তি দেখি আপনাদের বুঝে আসে কিনা। একটা সামান্য যান্ত্রিক জিনিস যদি, একটু আগেই বললাম, ত্রুটিপূর্ণ হয়, তো ওই যান্ত্রিক জিনিসের মেকারের কাছে আমরা দৌড়াই। আচ্ছা, এইখানে যারা বসে আছি, আমরা যে সফলতা চাই, আজ পর্যন্ত কি আমরা মনে মনে আল্লাহর লগে যোগাযোগ করছি যে আল্লাহ সফল তো হইতে চাই, বানাইছো তো তুমি, চালাও তুমি। আল্লাহকে
কিন্তু আমাদেরকে বানাইছে, ঠিক না? সাজাইছে কে? চালাই কে? 24 ঘন্টা সেবা দেয় কে? আপনি যদি অক্সিজেন কিনতেন এই পানির দামে, পানি 1 লিটার 30 টাকা, যদি কিনতেন আপনি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, তাহলে ডেলি 1600 টাকার 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। কত? 16,500 টাকার অক্সিজেন ডেলি কিনতে হতো। না, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই 24 ঘন্টায়। কত? 550 লিটার। যুবক একটু ভাবো। অ্যান্ড্রয়েড সেট আবার ভাই ডিজিটাল ঘোরা, রাগ হয়ে যায় না? চট্টি পর্যন্ত, লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি, গায়ে জামা আর পরনে প্যান্ট। 16,500 টাকা ডেলি বিল দিতে হইলে এই বাড়ি ঘর জায়গা জমিন মনে হয় 2-4 মানুষের কাছে থাকলে থাকতো দুনিয়াতে, বাকি সবার কাছে লেংটিও থাকতো। মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। খাইতেন না বিল দিতেন? এই বিল ডেলি কে দেয়? বিনা পয়সার অক্সিজেন কে দেয়? আমরা তো দূষিত করি, আল্লাহ তো পিউর করে। বিজ্ঞান তো বলে আমরা যে 550 লিটার 24 ঘন্টা নিছি ছিল অক্সিজেন, আমরা ওইটাকে বানায় দিছি কার্বন ডাই অক্সাইড। এই শিক্ষিত যদি স্কুল কলেজে পড়া থাকে, ওরা জিজ্ঞেস করেন কার্বন ডাই অক্সাইড কি? একজনও নাই মেট্রিক পাস এখানে, না মনে হয় নাই। আছে যুবক? আছে কেউ? কার্বন ডাই অক্সাইড কি? আরে বলো না। 20 আল্লাহ দিল পিওর অক্সিজেন, তুমি বানাইলা ওটাকে 550 লিটার ডেলি। আবার আল্লাহ ওটাকে কুদরত দিয়ে রিফাইন করলেন। বিজ্ঞানের কাছে মেশিন আসে নাই। চ্যালেঞ্জ, যুবকদের কাছে মোবাইল আছে, ওরা নেটে যায় জিজ্ঞেস করতে পারে গুগলকে যে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করার কোন মেশিন আসছে কিনা। আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা জানি না। না, যুবকরা তো অনেক বেশি গুগলের সাথে পরিচিত, ওরা জানলে জানতে পারে। কি আছে মেশিন? না, একটাও তো কথা কয় না, নাই। তাহলে আল্লাহ কুদরত দিয়ে আবার পিওর অক্সিজেন বানায়। যদি এটা পয়সা দিয়ে বানাইতে হতো তাহলে ওইখানে আবার খরচ, ঠিক না? তো যেটা আমি শর্টে বুঝাইতে চাইতেছি, সময়ও হাতে কম, যে মানুষ সফল হতে চায় যেখানেই থাকে, পরিবেশটা যেমনই। এই এলাকার মানুষও চায় সবার বাড়ি বিল্ডিং, সবার কাছে মার্সিডিজ কার হোক। এখানের যুবকরাও চায় সবাই দামি দামি ডিজিটাল ঘোড়া চালাক। ডিজিটাল ঘোড়া ছিল, ওরাও চায় সবার হাতে আইফোন থাকুক, আইফোন, তাও নতুন ভার্সন, পুরানটা না। যদিও আইফোন তেমন উন্নত ফোন না, ওরা বিশ্বাস করবো না আইফোন যে উন্নত না। প্রমাণ দিব। আইফোন সবচেয়ে উন্নত? আগে এটা বলো।
না আবার আমার কথায় হামিলায় উল্টা কইতেছে। বাজারে সবচেয়ে দামি ফোন কোনটা? আইফোন, ঠিক না? কিন্তু আমার চোখে আইফোন দামি না, কেননা আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নেই। কারো কাছে থাকলে দেখো, হয়তো থাকতে পারে কারো কাছে। এখানে দেখো, এটাতে ব্লুটুথ নাই। তুমি ব্লুটুথ দিয়ে কিছু নিতে পারবে না আরেক ফোন থেকে। ওর কাছে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নাই, তাহলে ওটা দামি হয় কেমনে? এর চেয়ে তো চাইনিজটা ভালো। ইচ্ছা করলে পাশের বেড সবকিছু আর ডাটা ফাটা আমারটার ভিতরে ব্লুটুথ দিয়ে শেয়ার হিট দিয়ে আনা যায়, ঠিক না? সত্য তো? আরে সত্য না, সত্য না? যেটা বুঝাইতেছিলাম আমি, বুঝাইতে সবাই চায় উন্নত হইতে, কিন্তু আফসোস কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আল্লাহ আমি উন্নত হইতে চাই। আর দুনিয়াতে উন্নত হইলে লাভ নাই। কতক্ষণ দুনিয়ায় মানুষ উন্নত অতক্ষণ সে আছে যতক্ষণ, সে যতক্ষণ থাকবে ততক্ষণ। চলে গেলে কি? চলে গেলে কি? সবচেয়ে সস্তা কাপড়, ঠিক না? বাংলাদেশে সস্তা কাপড় কার জন্য? কার জন্য? মুর্দারের জন্য। মুর্দারের কাপড়ের চেয়ে কোনো সস্তা কাপড় বাংলাদেশে নাই। আছে নাকি? না, মনে হয় আছে, এরা জানে। আপনি উন্নত হলে কতক্ষণ? আপনি বাচ্চা আছেন যতক্ষণ। প্রথম হইল এটা যে আমি বাচ্চা আছি যতক্ষণ, আমি উন্নত ততক্ষণ, ঠিক না? দ্বিতীয় আরেকটা আছে, আমি উন্নত অতক্ষণ যেই জিনিসের কারণে আমি উন্নত, ওই জিনিসটা আমার কাছে আছে যতক্ষণ। ওই জিনিসটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি কি কি উন্নত। আচ্ছা বলো যুবক, তুমি উন্নত কতক্ষণ? যৌবন তোমার কাছে আছে যতক্ষণ। যৌবন নাই আর কেউ ফুলও দিবে না, কেউ ফুলও নিবে না। তাকাইলে গালি দিবে, গালি বলবে বুড়া খাটাস। বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। বানর এখনো গাছ বাওয়া কি গালি দিবে না? দিবে না। তো তুমি উন্নত কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী উন্নত কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। পদালা উন্নত কতক্ষণ? 1 বছর আগেই তো দেখতাম আমরা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল মিডিয়াওয়ালারা, ঠিক না? সারাদিন খালি তেল মারা। আবার ব্যাপারে তেল ছাড়া পাকানোর পদ্ধতি লেখা শুরু করছে, তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদের কি আজকে দেখতেছি শরিয়াচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে, ঠিক না? আমি তো বলি, জানি না মানবে কি মানবে না। এই সমস্ত লোকগুলা সারাদিন যতবার জপছে, ওরা যদি এতবার আল্লাহ জপতো মনে হয় সবগুলা কুতুব হয়ে যেত, ঠিক না? সারাদিন কিছু নাম এত জপা জপছে, ঠিক না? অথচ ওরে পালছে কে? অস্তিত্ব দিছে কে? বিনা পয়সায় সেবা দিছে কে? এই যে এই যুবকরা দেখেন না, ওরা কোম্পানির কাছ থেকে মেসেজ পায়, SMS পায়, ফ্রি SMS। কেননা যখনই টাকা পড়ে
তো বোনাস হিসাবে কিছু